আজকে আমরা উইল কী করে করতে হয় সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনাটা করব। উইল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনাল ফাইন্যান্স সাবজেক্ট। আমার মতে এটা প্রত্যেকটা মানুষকে কিন্তু উইল সম্পর্কে একটা ধারণা থাকা উচিত এবং জীবদ্দশা যেন প্রত্যেকটা মানুষই তার উইল করে রেখে যান, সেটাই কিন্তু কাম্য। তা আজকে এই ভিডিওটাতে আমরা কী করে উইল লিখতে হয়, উইলের কী কী প্যারামিটার্সগুলো আছে এবং কীভাবে বিনা খরচায় আমরা এই উইল বানাতে পারি সেটা নিয়ে আলোচনাটা করব। তো আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলি উইল কারা করতে পারেন। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো লোকই কিন্তু উইল করতে পারে। আপনি যদি আনসাউন্ড মাইন্ড না হন তাহলে কিন্তু আপনি অবশ্যই উইল লিখতে পারেন। উইল লেখার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট প্রফর্মা বা কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ বা কোনো টেকনিক্যাল টার্মস কিন্তু সেরকম নেই। আপনি আপনার যেটা পছন্দ, যে ল্যাঙ্গুয়েজ আপনার পছন্দ, সেই ল্যাঙ্গুয়েজে যে ফরম্যাট আপনি পছন্দ করেন সেই ফরম্যাটে কিন্তু উইল লিখতে পারেন। কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বা স্পেসিফিক ফরম্যাট কিন্তু নেই। তবে উইল লেখার সময় কতগুলো জিনিস আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এর মধ্যে যে প্রথম জিনিসটা আপনাকে করতে হবে, সেখানে 3টে সেকশনস আপনার উইলে যেন অবশ্যই থাকে। প্রথম সেকশনটাতে থাকবে আপনার ডিটেলস, আপনি কে, আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, আপনার আইডেন্টিটি কি, আপনার পিতার নাম, আপনার বাসস্থান, এগুলো সম্বন্ধে একটা ডিটেলস একটা যেন থাকে। সেইটা হচ্ছে আপনার যে পার্সোনাল যে বিবরণ, আপনার পার্সোনাল যে ডিটেলস, সেই সেকশনটা কিন্তু অবশ্যই থাকতে হবে। নেক্সট একটা সেকশনস আপনি রাখবেন, যে সেকশনটাতে আপনি এইটা লিখবেন যে আপনার যে প্রপার্টি তার যেন ডিটেলস থাকে। এই প্রপার্টি ডিটেলসের মধ্যে আপনার স্থাবর এবং আপনার যে অস্থাবর সম্পত্তি আছে সেগুলোর কিন্তু সমস্ত বিবরণটাই গুছিয়ে ভালো করে লিখবেন। মানে আপনার অ্যাকাউন্টস যে আছে ব্যাংকে, আপনার পিপিএফ, আপনার শেয়ার মার্কেট, এগুলো যেমন আপনি লিখবেন, তেমনি আপনার যে বসত বাড়ি, আপনার জমি, আপনার ইমুভেবল প্রপার্টি যেগুলো আছে সেগুলো ডিটেলসও কিন্তু খুব ভালো করে এই সেকশনটাতে লিখবেন। আর যে লাস্ট যে সেকশনটা অবশ্যই আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে এই প্রপার্টি সেইটা কাকে কাকে আপনি দিতে চান, তার সঙ্গে আপনার কী রিলেশন এবং তাকে আপনি কত % দিতে চান। এইটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই 3টে সেকশন কিন্তু উইল বানানোর সময় খুব গুরুত্বপূর্ণ। আপনি আর কিছু লিখুন না লিখুন, এই 3টে সেকশন কিন্তু অবশ্যই আপনার উইলে থাকতে হবে। উইল যখন লিখবেন তখন কিন্তু আপনি হ্যান্ড রিটেনও লিখতে পারেন বা আপনি টাইপ করেও কিন্তু সেটা তৈরি করতে পারেন। আপনি যদি হ্যান্ড রিটেনেও লেখেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর আপনি যদি সেটাকে বোঝেন যে আপনাকে টাইপ করাতে হবে, এটা কিন্তু টাইপ করাতে পারেন। আপনি হিন্দি, ইংলিশ, বেঙ্গলি বা অন্য যে কোনো যে ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকে আপনি চাইলে সেই ল্যাঙ্গুয়েজেও কিন্তু উইল বানাতে পারেন। কোনো ল্যাঙ্গুয়েজের বাধ্যবাধকতা কিন্তু উইল বানানোর সময় নেই। যখন উইলটা বানাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই 2জন উইটনেস রাখতে হবে। এই যে উইটনেস আপনি রাখবেন তাদেরও বয়স কিন্তু 18 বছরের উপর হতে হবে এবং তারাও যেন আনসাউন্ড মাইন্ড না হয়। কীরকম কোনো কন্ডিশন নেই যে তারা আপনার আত্মীয় বা আপনার পরিচিত হতে পারবেন না, তারা অবশ্যই কিন্তু আপনার পরিচিত বা আপনার আত্মীয় স্বজন বা আপনার ক্লোজ রিলেটিভসও কিন্তু হতে পারে। এরকম মিনিমাম 2জনকে দিয়ে আপনি অবশ্যই উইলে সাইন করাতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে এই যে সাইনটা আপনি করাবেন সেখানে খুব ভালো হয় যে একজন যে উইটনেস তিনি যদি পেশায় ডাক্তার হন। কারণ অনেক সময়তেই আমরা দেখেছি যে উইল পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাদের যে ফ্যামিলি মেম্বার্সরা তারা মানতে চায় না এবং তারা কিন্তু সেই সময় এটা দাবি করতে পারে যে এই যে উইটনেসগুলো আছে তারা ঠিক নয় বা তারা আনসাউন্ড মাইন্ডেড বা তারা জোর করে করেছে বা এই ধরনের কিছু লিগ্যাল ডিসপিউট কিন্তু আসতে পারে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো ডাক্তার যদি থাকে উইটনেসে তাহলে কিন্তু তার যে বক্তব্য সেটার গ্রহণযোগ্যতা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই আমার মতে উইটনেসের মধ্যে একজন যদি ডাক্তারবাবু থাকেন সেটা কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে। আর এই উইলকে যখন আপনাকে এক্সিকিউট করতে হবে সেখানে আপনি কাকে কাকে কী কী % দিয়েছেন সেটা তো আপনি লিখবেনই এবং তার সঙ্গেও আপনাকে যে জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে এক্সিকিউট কার মাধ্যমে হবে, কে এই উইলের এক্সিকিউটর কে হবে। আপনি যাকে যাকে যত % দিয়েছেন তাদের মধ্যেও আপনি কাউকে এক্সিকিউট করতে পারেন এবং আপনি যদি চান তো অন্য কোনো থার্ড পার্টিকেও এক্সিকিউটর হিসেবে কিন্তু রাখতে পারেন। আপনার মৃত্যুর পরে এই যে এক্সিকিউটর যিনি হবেন তিনি আপনার উইলের যে অধিকারী, যারা আপনার সম্পত্তির অধিকারী, তাদের মধ্যে আপনার ইচ্ছে অনুসারে যত প্রপার্টি আপনি তাদেরকে দিয়ে গেছেন সেটাকে তিনি ভালো করে ভাগ বাটোয়ারা করে দেবেন এবং ব্যাপারটাকে বুঝিয়ে দেবেন। এটাই হচ্ছে এক্সিকিউটরের কাজ। তা আপনাকে কিন্তু আপনার উইলে অবশ্যই এক্সিকিউটরকে কিন্তু নাম লিখে যেতে হবে এবং তার পরিচয় কিন্তু অবশ্যই থাকতে হবে। উইল যখন আপনি বানাবেন সেটাকে আপনি সাদা কাগজেই বানালে কিন্তু যথেষ্ট। আপনি যদি সাদা কাগজে বানান উইল এবং সেইটা যদি 2জন উইটনেসকে দিয়ে আপনি সাইন করিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা যথেষ্ট। যদি আপনার উইলটাকে যদি আরও একটু পাকাপোক্ত করতে চান তাহলে সেটাকে কিন্তু নোটারাইজড বা রেজিস্টার্ড করতে পারেন। হ্যাঁ, এখানে সামান্য কিছু খরচা হবে কিন্তু আমার মনে হয় রেজিস্টার্ড যদি আপনি করেন বা নোটারাইজ যদি করে সেটা গ্রহণযোগ্যতা কিন্তু একটু বেশি হয়ে যায় বা সেটা কিন্তু একটু বেশি লিগ্যাল হয়ে যায়। কিন্তু এরকম কোথাও লেখা নেই যে আপনি যদি সাদা কাগজে লিখে রেখে যান সেটা কিন্তু লিগ্যাল নয় এবং সেটাও কিন্তু লিগ্যাল আর সেটাও কিন্তু কোর্টে চ্যালেঞ্জযোগ্য। উইল আপনি
যতবার খুশি চেঞ্জ করতে পারেন, আপনি যতবার খুশি সাথে কিন্তু চেঞ্জেস করতে পারেন। আপনি সারা জীবনে এর কোনো লিমিট কিন্তু নেই। আপনি যতদিন বেঁচে আছেন আপনি চাইলে প্রত্যেক বছরই কিন্তু আপনার উইল চেঞ্জ করতে পারেন। এই যে উইলটা আপনি যে বানাবেন সেটা কিন্তু আপনার পরিবারের লোককে জানানোটা জরুরি, কিন্তু যদি সেটা না করেন তাহলে হয়তো আপনার পরিবারের লোকেরা মৃত্যুর পরে আপনার যে উইল সম্বন্ধে হয়তো জানতে পারলো না। আপনি যদি উইল করেন তাহলে কিন্তু আপনার পছন্দ মতো লোককে পার্সেন্টেজ দিতে পারেন, মানে আপনি চাইলে আপনার স্ত্রীকে 100% দিতে পারেন, বা আপনি যদি চান তো আপনার স্ত্রীকে 50% এবং আপনার ছেলেদের মধ্যে বাকি সম্পত্তি আপনি হয়তো 10%, 20%, 30% এরকম করেও কিন্তু ডিভাইড করতে পারেন। কোনো নির্দিষ্ট কিন্তু রুল নেই, তবে টোটালকে যেন 100% হয় এটা একটু দেখবেন। আর যদি আপনি চান যে উইল করে সমস্ত সম্পত্তি কোনো থার্ড পার্টিকেও দিতে চান তাহলেও কিন্তু আপনি সেটা লিগালি দিতে পারেন। কেউ কিন্তু আপনাকে তার জন্য বাধ্য করতে পারে না বা আপনাকে কিন্তু তার উপর চ্যালেঞ্জ করতে পারে না। আপনি আপনার পরিবারের কাউকে কোনো রকম কোনো সম্পত্তি না দিয়েও কিন্তু সম্পূর্ণ থার্ড পার্টি কাউকেও আপনার সমস্ত সম্পত্তি দিতে পারেন এবং এটা কিন্তু একটা লিগালি কিন্তু আপনি দিতে পারেন। তা আজকে আমি উইল নিয়ে যে কথাগুলো বললাম সেটা কিন্তু হিন্দু যে যারা তাদের জন্য, এটা কিন্তু মুসলিম লর জন্য কিন্তু মোটেই অ্যাপ্লিকেবল না। আজকে পার্সোনাল ফাইন্যান্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টস করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর ভিডিওটাকে কিন্তু লাইক করুন। তাহলে আজকের মতন এতটাই, নমস্কার।